হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন শর্ট ভিডিও মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হরে কৃষ্ণা, রাধে রাধে। তো আমাদের ব্যাগ প্যাক হয়ে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। আমরা যাব ছোট্ট একটা স্মল ট্রিপ, কারণ উইন্টার ভ্যাকেশন অলরেডি পড়ে গেছে স্কুলে। তো আমরা বললাম, আমার বরেরও ছুটি পড়েছে, আর যেহেতু আমার সামনেই শনি রবিবার ছিল, মাঝখানে একদিন দিয়েছিল, তো আমরা অফ নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের এভাবেই ট্রিপ করতে হবে, যেহেতু অফিসের লোক একদিন দুদিন ছুটি নিয়েই করতে হয়, এইভাবেই যাই আমরা। তো বেরিয়ে পড়েছি আমরা গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে, অমৃতসর যাব। তো প্যাক ম্যাক হয়ে, ঠান্ডার সময় ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তো তার জন্য একদম ফুললি প্যাকড হতে হয়েছে, আর জিনিসপত্র সেইভাবে নিয়ে যেতে হয়েছে, সাথে যেহেতু বাচ্চা আছে। আর প্রাঞ্জল ছোটবেলায় ট্রেন চড়েছিল, তখন ওর 7 মাস বয়স, তখন তো বুঝতে পারতো না। আর যখন টিভিতে দেখেছে ট্রেন, মেট্রো, বলতো যে মামা আমাকে চড়াতে চড়াতে চড়াতে, এটা তো মানে অ্যাজ এ মানে বুঝতে পারা অবস্থা, এটা ওর প্রথম ট্রেন জার্নি। আজকে আমাদের সাথে ট্রিপে যাচ্ছে, এর আগেও গেছে কিন্তু তখন বাসে গেছিলাম। ট্রেনে ওর ট্রিপটা এটা ফার্স্ট ট্রিপ, তো ওর খুব এক্সাইটমেন্ট হয়েছিল। তারপরে কি কি যাচ্ছে, ওর বাবা ওকে বলছে কি কি গাড়ি যাচ্ছে, গাড়িতে কি কি আছে ও জানে। ওগুলো গুডস ট্রেন হয়, গুডস ট্রেনে কি কি যায়, কি কি থাকে। তারপর ও নিজেই বলছে কোথায় যাচ্ছে, আমি জিজ্ঞাসা করে তো বলছে ঘুমনে। যাই হোক, এই বছর তো আমরা ক্রিসমাসেই বেরিয়েছি, তো 25th বেরিয়েছে ডিসেম্বরে। ক্রিসমাসের সেলিব্রেশন আমরা ট্রেনেই করে নিয়েছি, তার জন্যে যথারীতি আমরা কেক কিনে নিয়েই গেছিলাম। স্ন্যাক্স ম্যাক্স যেরকম থাকে তো নিয়েই যেতে হবে। তো আমরা আমাদের রাত্রে খাওয়ার রেডি করেই আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। দেখো, এই হচ্ছে আমাদের পিসেস করা কেক, ক্রিসমাস কেক। আমরা এখন ক্রিসমাসের কেক খাবো, তার সাথে ঠান্ডা গরম গরম চা, কফি এনজয় করতে করতে আমাদের পথের জার্নি শুরু। এবার অপেক্ষা হচ্ছে আমাদের অমৃতসর পৌঁছাবার, দেখি কখন ট্রেন আসে, তারই অপেক্ষায় থাকলাম। আমরা তো ঠান্ডার জন্য চা কফি খেয়েই যাচ্ছি, আর কি বলবো, এত ঠান্ডা এত ঠান্ডা। তো ফাইনালি আমরা অমৃতসর স্টেশন পৌঁছে গেছি আজকের মতো। স্টেশন পৌঁছে গিয়ে স্টেশনের নিচেই অটো অ্যাভেলেবেল ছিল, তো অটো নিয়ে নিয়েছি। অটোতে 100 টাকা নেয়, 100 টাকা বা 100 টাকা সামথিং উপরে একটু নেয়, নিয়ে আমাদের এখানে ছেড়ে দিয়েছে, আমাদের হোটেলের কাছটায় ছেড়েছে। আমরা হোটেল থেকে লাগেজপত্র রেখে দিয়ে আমরা একটু খেতে বেরিয়েছি। তো এই রাস্তাটা ধরেই আমাদের গোল্ডেন টেম্পলের দিকে যেতে হবে, মানে সবাই যারা আসবে এই রাস্তাটাই গোল্ডেন টেম্পলের দিকে যায়। মানে এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে রেড কালারে, এখান থেকে আমাদের গোল্ডেন টেম্পল যেতে 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা কাছাকাছি নিয়েছিলাম, যেহেতু পৌঁছাতে পৌঁছাতে 12টা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো সেই দিন ডিনার করে আর আশপাশটা সাইট সিন করছিলাম। আর যেহেতু সবাই ঘুরতে এসছে, উইন্টার ভ্যাকেশনও ছিল, লোকজনেরও ভিড় ছিল, তো একটু সামান্য সামনের দিকটা ঘুরে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আর যে বাসগুলো দেখছিলে সাইডে, ওগুলো হচ্ছে গভর্নমেন্ট বাস, এরা সাইট সিন করায়, তার জন্য অনলাইনেও বুক করা যায়, বা ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারেও বুক করা যায়। তো আমরা রাত্রেই টিকিট বুক করে রেখেছিলাম সকালে সাইট সিন করবো বলে। তো আমরা ঘুম থেকে উঠে গিয়ে যখন বেরাই তখন দেখি, যেহেতু 26শে ডিসেম্বর টু 18 ডিসেম্বর আর বীরবাল দিবস যায়, যেটা গোবিন্দ সিংয়ের পরিবারদের যে হত্যা করা হয়েছিল, তো তার সুবাদেই ওদের একটা র্যালি চলছিল। তো আমাদের তো এমনিতেই লেট হয়ে গেছিলো, একটু মোনাকে ওঠাতে ওঠাতে লেট হয়ে গেছিলো, তো বাসরা আমাদের ফোন করছিল, তো আমরা একটু তাড়াহুড়োই ছিলাম, তো বাসের ভিডিওটা দিতে পারিনি। ওটা আমি না ফার্স্ট টাইম এই দোতলা বাসে চড়লাম, আমি দেখেছি, কোনো দিন চড়িনি, তো আমি ফার্স্ট টাইম দোতলা বাসের এক্সপিরিয়েন্স হলো আমার। তো আমরা মোনাকে নিয়ে চলে গেছি তাড়াহুড়ো করে, একবার মোনা আমার কোলে ওর কোলে এইভাবে নিয়ে যাচ্ছে। তো ওরা ফার্স্ট আমাদের দুর্গা টেম্পল দর্শন করালো। সেই দুর্গা টেম্পলটাও একদম মিনি গোল্ডেন টেম্পলের মতো স্ট্রাকচারে তৈরি, খুব সুন্দর দেখতে। আশেপাশে এখানেও ঝিল আছে, জল আছে চারিদিকটায়, খুবই সুন্দর দেখতে। আর তোমরা দেখেও বুঝতে পারছো গোল্ডেন টেম্পলের মতোই দেখতে, অনেকটা মিনি গোল্ডেন টেম্পল। যাই হোক, এইটা দিয়ে আমাদের ফার্স্ট সাইট সিন শুরু হয়েছিল। আগে আরও কিছু আছে, কিন্তু এই ব্লগে আর দেবো না, ছোট্ট করে দেবো, জানি অনেকে ধৈর্য থাকে না দেখতে, তো আমি বলছি পাটে পাটে দেবো।
ঠিক আছে, তো আমার নেক্সট ব্লগ পরের পার্টে আসবে, সেকেন্ড পার্টে। তো আশা করি তোমরা সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অতি অবশ্যই ভুলো না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের আরও এন্টারটেনমেন্ট পাওয়ার জন্যে। চলো আজকের মতো টাটা, বাই বাই, হরে কৃষ্ণা, রাধে রাধে।